আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, পরহেজগারদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। শর্ত একটাই, আমরা যদি তাকওয়াবান হই, আমরা যদি মুত্তাকি হই, তাহলে আমরা এই জান্নাত পাব। মুত্তাকি কে? মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন মুত্তাকিদের ৬টি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমাকে ভয় করে, আমাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজান, আমি তার রুজি রোজগারের পথ বের করে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন। এই হাদিসটা সহিহ হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সলিহিনা, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কোনো কানেও শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনোদিন কোনো আত্মা কোনো অন্তর পরিকল্পনাও করেনি। এই জান্নাত কাদের জন্য? যারা মুত্তাকি, মুত্তাকিদের জন্য এই জান্নাত। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে একদিন কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে, তার জন্য 2টা জান্নাত রয়েছে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাহাবীরা কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বুঝতে পারতেন। সাহাবীরা তারা ছিলেন আরবি ভাষী, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরবি ভাষাকে 3টে কারণে ভালোবাসি। 1 নম্বর কারণ হলো আনা আরবিয়ুন, আমি হলাম আরবি ভাষী। ওয়াল কুরআনু আরবিয়ুন, কোরআনের ভাষা হলো আরবি। ওয়াল জান্নাতু ওয়া কালামু আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাত যারা জান্নাতি, যারা জান্নাতি, তাদের ভাষা হবে আরবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি কারণে আমি আরবি ভাষাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে যেই বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, তার জন্য 2টা জান্নাত রয়েছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জেনা করে, যদি সে চুরি করে, তার জন্য কি 2টা জান্নাত রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে শুনাইলেন। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে, তার হিসাব দিতে হবে, তার জন্য দুইটা জান্নাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়াত তেলাওয়াত করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জেনা করে, চুরি করে, তার জন্য কি দুইটা জান্নাত রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য রয়েছে জান্নাত, যদি আল্লাহকে ভয় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করে আমি কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। জান্নাতের মধ্যে কে যেন মধুর স্বরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল, জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা হারসা বিন নুমান জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। হারসা বিন নুমানকে ডাক দিয়ে বললেন, ও হারসা বিন নুমান, জীবনে তুমি কি এমন আমল করেছো, কোন আমলের কারণে তোমার কোরআন তেলাওয়াত আমি জান্নাতের মধ্যে শুনে আসলাম? বলো হারসা বিন নুমান, জীবনে তুমি কি এমন আমল করেছো? হারসা বিন নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখিনী মা রয়েছে, আমি আমার মায়ের খেদমত করি, আমি আমার মায়ের সেবা করি, মায়ের সঙ্গে ভালো আচরণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারসা বিন নুমান, তুমি যে তোমার মায়ের খেদমত করো, তুমি যে তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, এই কারণে তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনে আসলাম। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করেন, তাহলে এ আমলের কারণে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله بحسن صوبه قال امك قال ثم من قال امك قال ثم من قال امك رواه البخاري। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, মানা কুবিসে সাবাতি, ও নবী, বিশ্বনবী, আমার সাথী সঙ্গীদের মধ্যে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করো। লোকটা আবার বললেন, সুম্মা মান, ইয়া নবী আল্লাহ, নবী গো, তারপরে কে? আমি তারপরে কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করো। লোকটা আবার বললেন, সুম্মা মান, ইয়া নবী আল্লাহ, নবী গো, তারপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তারপরে তোমার মা। তিনবার মার কথা বললেন, একে একে তিনবার মার কথা বললেন। তারপরে লোকটা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের পরে বললেন, তারপরে হলো তোমার বাবা। তিনবার মায়ের কথা, তারপরে বাবার কথা। এই হাদিস থেকে জানা যায় যে নারীদের মর্যাদা অপরিসীম। আমার মা বোনেরা যারা আজকে এসেছেন, আমি মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতের সামনের দিকে আর একটু গেলেন, গিয়ে দেখলেন যে জান্নাতের মধ্যে একটা সাউন্ড হচ্ছে, জান্নাতের মধ্যে একটা শব্দ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার আওয়াজ শুনতে পেলেন। জান্নাতের মধ্যে কে যেন জুতা পায়ে দিয়ে বেড়াইতেছে, জান্নাতের মধ্যে কে যেন জুতা পায়ে দিয়ে চলাচল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে কে জুতা পায়ে দিয়ে চলাচল করছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার সাহাবা হযরত বেলাল জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে চলাচল করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম,
জান্নাতের মধ্যে আমি তোমার জুতার শুনতে পাচ্ছিলাম, বেলাল জীবনে তুমি কি এমন আমল করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত করে নামাজ পড়ি। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল যখনই তুমি ওযু করো তখনই তুমি 2 রাকাত করে নামাজ পড়ে থাকো। এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তোমার জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হারেসা বিন নোমান তিনি মায়ের খেদমত করেছিলেন, মায়ের সঙ্গে ভালো আচরণ করেছিলেন, এই জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। আর বেলাল যখনই ওযু করতেন তখনই 2 রাকাত করে সালাত আদায় করতেন। عن أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة رواه مسلم। হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। উম্মু হাবিবা থেকে বর্ণিত আল্লাহা قالت, নিশ্চয় তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, মা মিন আবদিন মুসলিমিন, যে কোনো মুসলিম বান্দা বান্দি, ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজা, যদি ফরজ সালাতের পাশাপাশি 12 রাকাত সুন্নত সালাত দিনে রাতে আদায় করে, এই 12 রাকাত সুন্নত সালাত আদায় করার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। 12 রাকাত সুন্নত, এই 12 রাকাত সুন্নত আপনি কখন কখন করবেন আমি বলে দিচ্ছি। জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত, জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত, 6 রাকাত হয়ে গেল। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত, 8 রাকাত হয়ে গেল। এশার ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত, 10 রাকাত সুন্নত হয়ে গেল। ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত, 12 রাকাত সুন্নত হয়ে গেল। রাকাতাইল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের ফরজ সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নত সালাত, এই 2 রাকাত সুন্নত সালাতের এত মর্যাদা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অতি উত্তম। দিনে রাতে কেউ যদি ফরজের পাশাপাশি 12 রাকাত সুন্নত সালাত আদায় করে, এই 12 রাকাত সুন্নত সালাত আদায় করার কারণে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করে 100 পূর্ণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বারে, যদি তার গুনাহ করতে করতে সাগরের ফেনার মতো গুনাহ হয়ে যায়, গফরাত খাতায়াহু, তবু তার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষে এই দোয়া। আর যে ব্যক্তি শেষের দোয়াটা জানে না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে ব্যক্তি এই দোয়াটা জানে না,
সে 34 বার আল্লাহু আকবার বলে 100 পূর্ণ করবে। এ আমল কোথায় গেল? যেদিন ইমাম সাহেব মসজিদের ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে 2 হাত তুলে মোনাজাত শুরু করে দিছে, সেই দিন থেকে এ আমল আমাদের মাঝ থেকে চলে গেছে। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এরা মিষ্টি মেদাত। মৌলানা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ উনি 1980 সালের আগে কথা বলে গেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মৌলানা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ উনি ওনার মৃত্যুর আগে বলে গেছেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা বিদআত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মৌলানা আব্দুল সাত্তার তিরিশারি রাহিমাহুল্লাহ উনি বলেছেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা বিদআত, বিদআত এটা, এতে কোনো সন্দেহ নেই। আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজি হাফিজাহুল্লাহ উনি তো বলে আসতেছেন, চ্যালেঞ্জ দিয়ে আসতেছেন। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করে না কেন? তার মানে যারা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে তাদের কাছে কোনো দলিল নেই। দলিল শুধু একটাই যে আমাদের বাপ দাদারা তারা কি ভুল পথে ছিল? বাপ দাদারা সম্মিলিত মোনাজাত করে গেছে, আমরাও করব। এখানে আমার একটা কথা আছে, বাপ দাদারা মাটির ঘরে ছিল, আপনি কেন টাইলসওয়ালা ঘরে ঘুমাচ্ছেন? আপনিও মাটির ঘরে থাকেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এ আমল করলে যদি সাগরের ফেনার মতো গুনাহ হয়ে যায় তবু ক্ষমা করে দেওয়া হবে। আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা, রাওয়াহুল বাইহাকি বিসনাদিন সহিহ। এই হাদিসটা বাইহাকির মধ্যে এসেছে, হাদিসের মান সহিহ। আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আয়াতুল কুরসি, যে কোনো পুরুষ হোক যে কোনো মহিলা হোক যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে। আয়াতুল কুরসি কোথায় আছে? সূরা বাকারাতে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কেউ যদি এই দোয়াটা, এই আয়াতটা কেউ যদি ফরজ সালাতের পরে পাঠ করে, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া কোনো ব্যবধান নেই। ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো ব্যবধান নেই। এই আমল আমাদের মাঝে কিছু কিছু মসজিদে লেখা আছে যে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত বাঁধবেন না। মসজিদ কি কারো নিজের? মসজিদ কি কারো বাবের? কারো বাবার মসজিদ? ওখানে কেন লিখে দিলেন লাল বাতি জ্বলাকালীন মসজিদে সুন্নতের নিয়ত বাঁধবেন না? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন একজন লোক এসে মসজিদে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, তুমি দাঁড়াও, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি, তুমি 2 রাকাত সালাত আদায় করো তারপরে বসো। আর কিছু কিছু মসজিদ, আমি নাম বলবো না, লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত বাঁধবেন।
যেদিন এই মাযহাবী গোঁড়ামি আমাদের মাঝ থেকে বিদায় হবে, সেই দিন থেকে বুঝে নেবেন আমাদের এই দেশে ইসলাম কায়েম হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব এই কথা বলে বলে জাতির কাছে এক শ্রেণীর মানুষকে আশা দিয়ে তারা ভোট নিল। ভোট নাকি একটা আমানত, ভোট নাকি কোরআনের মধ্যে এসেছে ভোটের কথা। মানুষের বানানো আইন দিয়ে এ দেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। এই আইন মানুষের বানানো আইন। বাংলাদেশের রাজনীতি পচা রাজনীতি, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি একদিন দেখলাম এক বাজারে মসজিদের সামনে এক দোকানে সাউন্ড বক্স বাজতেছে, সাউন্ড বক্সে গান দিছে। আমি দেখলাম ওখানে কয়েকজন টুপিওয়ালা ভাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনারা এতক্ষণ কি করলেন? যে আমরা ভোট কালেকশন করতেছি। ভালো কথা, এখানে যে সাউন্ড বক্স বাজতেছে এটা কি নিষেধ করা আপনাদের দায়িত্ব না? ভাই আমাদের কথা তো শুনবে না, চলেন দেখি। আমি সহ গেলাম, ভাই সাউন্ড বক্স বন্ধ করেন। হ্যাঁ বন্ধ করতেছি। বললাম না, বন্ধ করতেছি হবে না, এই মুহূর্তে বন্ধ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সাউন্ড বক্স বাজানো কবিরা গুনাহ, সাউন্ড বক্স বাজানো কবিরা গুনাহ। এই সাউন্ড বক্সের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান লানত করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি আমার গোলামকে যখন ক্ষমতায় বসাই তার উচিত প্রথমে নামাজের বিল পাস করা, দিন কায়েম করব এই কথা বলে সবাই চিল্লাচিল্লি করতেছে। যারা চরমনাই করে, চরমনাইয়ের দল, তাদের উদ্দেশ্য একটাই যে আমরা দিন কায়েম করব। তারপরে খেলাফত মজলিস, তারা বলে যে আমরাও দিন কায়েম করব। তারপরে জামাতে ইসলাম বলে যে আমরাও দিন কায়েম করব। সবারই উদ্দেশ্য যে দিন কায়েম করব। দিন কেন কায়েম হচ্ছে না? কারণ যে গণতন্ত্র, প্রচলিত যে গণতন্ত্র, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই গণতন্ত্রের মাধ্যমে, এই গণতান্ত্রিক মাধ্যমে আমাদের এই দেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন জিনা বেশি হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আমি রাজশাহীর এমপি অধ্যাপক মুজিবুর রহমান, উনি একজন বিজ্ঞ আলেম, ওনাকে আমি ধন্যবাদ দেই, ওনাকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত টুপিওয়ালা সংসদে গেছে, যতজন গেছে, কোনো দিন কেউ বলতে পারেনি যে সকল বিধান বাতিল করো, মানুষের বানানো রাজনীতি বাতিল করো, আল্লাহর বিধান কায়েম করো। কেউ বলার সাহস পায়নি। কিন্তু অধ্যাপক মুজিবুর রহমান, মৌলানা অধ্যাপক মুজিবুর রহমান, জামাতে ইসলামের এমপি, উনি এই কথা বলেছিলেন। এই জন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু খামেনির জানাজায় এই লোকটাকে পচানোর জন্য অধ্যাপক মুজিবুর রহমানকে খামেনির জানাজায় পাঠিয়ে দিয়েছে। খামেনি মারা গেছে 3 মাস আগে, 3 মাস পরে একটা মানুষের জানাজা হয় কি করে? সে তো অমুসলিম, সে তো মুসলিম না, সে হলো শিয়া, শিয়াদের অনুসারী।
তার জানাজা তো দূরের কথা, জানাজার নামাজে শরীক হওয়া হারাম। এ ব্যাপারে আমাদের শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি ভালোভাবে ফতোয়া দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মানুষের যখন বয়স হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে সম্মান বৃদ্ধি হয়। এক শ্রেণীর মানুষ আছে বয়স বেশি হয়ে গেছে, বয়স 70+, কিন্তু স্ত্রী থাকতেও, স্ত্রী থাকার পরেও আর একটা বিয়ে করছে। বিয়ে করেন 4টা পর্যন্ত বিবাহ করতে পারবেন। যার সামর্থ্য আছে সে একটা কেন 4টা করবে বিবাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 70+ বয়স নাতনির বয়সের মেয়েকে কি করে বিয়ে করলো? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا وجبت له الجنة রাহু আবু দাউদ। এই হাদিসটা সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা শুনে রাখো, যে কোনো পুরুষ হোক, যে কোনো মহিলা হোক, যদি এই দোয়াটা পাঠ করে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান, এই দোয়াটা কেউ যদি পাঠ করে, এই দোয়াটা পাঠ করার কারণে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্য একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, কিয়ামতের মাঠে আমি নবী তার হাত ধরবো, হাত ধরে হাত্তা উদখিলাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে প্রবেশ করে দেব। দিনে রাতে যে কোনো সময় এই দোয়াটা পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। মসজিদ সবচেয়ে ভালো জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা। আমার মা জানেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। আনা নাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها هل تدخل من أي أبواب الجنة رواه أبو نعيم في الحلية। হাদিসটা সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মহিলা 4টি কাজ করবে, 4টি কাজ করলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 ওয়াক্ত সালাত নারী হোক পুরুষ হোক সবার জন্য ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। নারী হোক পুরুষ হোক সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ওয়াসামা শারাহা, যে মহিলা সালাত আদায় করে সিয়াম পালন করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে। ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্নানের ইবাদত করবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। ওয়াতাদ বালাহা, স্বামীর অনুগত করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি গুণ যে মহিলার মধ্যে পাওয়া যাবে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর তাকে বলা হবে যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার মা বোনেরা, যদি আপনারা 4টি কাজ করতে পারেন, তাহলে জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। বলছিলাম মসজিদ ভালো জায়গা,
বাজারে নিকৃষ্ট জায়গা। কার জীবনের কোন আমল কবুল হবে আমরা কিন্তু কেউ জানি না। সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল একটা লোক একটা কাঁটাযুক্ত ডাল রাস্তার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফাখারাও গুসা শাওকাতেন, তখন এই লোকটা কি করলেন, কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমলটা কে করলো? তখন ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমলের কারণে আল্লাহ তোমার প্রতি রাজি হয়েছেন, তোমার প্রতি খুশি হয়েছেন, তোমার জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে। কার জীবনের কোন আমল কবুল হবে আমরা কিন্তু কেউ জানি না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই চলতি মাসে মানুষ যে পরিমাণ মানুষ ইহুদি নাসারা খ্রিস্টানদের ফুটবল খেলা দেখত, রাত 11টার সময় খেলা, রাত 11টার সময় এই ফুটবল খেলা দেখতেছে, রাত 3টার সময় খেলা, রাত 3টার সময় জেগে জেগে ফুটবল খেলা দেখতেছে। কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে না, কোনোদিন ফজরের নামাজ পড়তে ওঠে না। 3টার সময় ফুটবল খেলা, ওই ইহুদি নাসরা খ্রিস্টানদের ফুটবল খেলা, রাত জেগে জেগে ওই ফুটবল খেলা দেখে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওই ইমানদারেরা শুনে রাখো, ইহুদি নাসারারা ওরা তোমাদের বন্ধুরা, ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ব্রাজিল আর্জেন্টিনা এরা কি আপনার আমার বন্ধু? ওরা তো ইহুদি খ্রিস্টান। আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করলেন, ব্রাজিলকে কেন সাপোর্ট করলেন? তার মানে অন্য দল সাপোর্ট করা যাবে, তাই না? ফুটবল খেলা দেখা তো দূরের কথা, ফুটবল খেলার যেখানে কথাবার্তা হবে সেখানে বসে থাকাও হারাম। আমাকে কিছু বলেন না, শাইখ আব্দুর রাজ্জাক ইউসুফ হাফেজাহুল্লাহ ওনার বক্তব্য শোনেন, উনি তো ফতোয়া দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় জুয়া এই ফুটবল, ফুটবল খেলা সবচেয়ে বড় জুয়া। বিদেশিরা, বিধর্মীরা ওরা ওদের দেশে ফুটবল খেলা দেখে, ফুটবল ওরা খেলে, আর বাঙালি একজনে আর একজনের সঙ্গে বাজি ধরে। ব্রাজিল যদি জিতে যায়, আর্জেন্টিনা যদি জিতে যায়, তাহলে আমি তোকে 1 লক্ষ টাকা দেব, এরকম বাজি ধরে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই ফুটবল খেলা এটা ইসলামে জায়েজ নেই, হারাম, হারাম, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাত 3টার সময় ফুটবল খেলা, মাকে বলে, মা আমি ঘুমিয়ে গেলাম, রাত 3টার সময় আমাকে ডাক দিও। কেন? আমি ফুটবল খেলা দেখব। আবার বাবারে বলে, আব্বা আমি ঘুমিয়ে গেলাম, রাত 3টার সময় ফুটবল খেলা আছে, দেখতে হবে, আমাকে ডাক দিন। আবার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে যেন খেলাটা মিস না হয়। সালাতের জন্য কোনোদিন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে না, কিন্তু ফুটবল খেলা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। দরবারে তার তোমার মাথা হয় না কেন নত, দরবারে তার তোমার মাথা হয় না কেন নত। এই যে তোমার হাত পা গুলি, এই যে তোমার হাত পা গুলি আল্লাহর হুকুম মানছে সর্বসদা, জেনে শুনে তুমি হইছ বোঝার এক গাধা। এই যে তোমার হাত পা গুলি আল্লাহর হুকুম মানছে সর্বসদা, জেনে শুনে তুমি হইছ বোঝার এক গাধা। এই যে তোমার শ্বাস প্রশ্বাস, আমরা যে নিঃশ্বাস নেই না, এই যে তোমার শ্বাস প্রশ্বাস চলছে সারাক্ষণ, তখন চলে যখন তুমি নিদ্রায় অচেতন। এই যে তোমার শ্বাস প্রশ্বাস
চলছে সারাক্ষণ, তখনও চলে যখন তুমি নিদ্রায় অচেতন। ভেবে দেখো মন তোমার প্রতি, ভেবে দেখো মন তোমার প্রতি, তার রহমত কত, দরবারে তার তোমার মাথা হয় না কেন নত, দরবারে তার তোমার মাথা হয় না কেন নত। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, তার দরবারে আপনার মাথা কেন নত হয় না? ওই বিধর্মীদের ফুটবল খেলা দেখার জন্য রাত ৩টার দিকে উঠতে পারেন, কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য একদিনও ওঠেন না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কি হবে সেদিন যদি বাঁচতে না পাও হাসর মাঠে? কি হবে সেদিন যদি মুক্তি না পাও কিয়ামত কোটে? যেদিন বন্ধু পাবে না, আপন হবে না কেউ, কারণ স্বামী স্ত্রী থেকে, পিতা পুত্র থেকে পালাবে ভয়ের চোটে। কি হবে সেদিন যদি মুক্তি না পাও হাসর মাঠে? কি হবে সেদিন যদি বাঁচতে না পাও কিয়ামত করে? আমার বাবাজিরা, বলছিলাম মসজিদ ভালো জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা। আনোয়ার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل السوق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف حسنة وما عنه ألف سيئة ورفع له ألف درجة وبني له بيتا في الجنة رواه الترمذي। এই হাদিসটা সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের মান সহিহ, সহিহ হাদিস। উমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, বাজারে প্রবেশকালে এই দোয়াটা পাঠ করলো। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বাজারে প্রবেশকালে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু লাহু আলফি হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখবেন। ওয়া মা আনহু আলফি সাইয়্যা, 10 লক্ষ গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া রাফা লাহু আলফি দারাজা, 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। এই একটা দোয়ার এত ফজিলত, বাজারে প্রবেশকালে পাঠ করলে 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি হবে, জান্নাতের মধ্যে একটা বাড়ি পাওয়া যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার তাকুল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই দুনিয়াতে যত দোয়া এসেছে, সব দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা সকালবেলা পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হবে জান্নাতবাসী। এই হাদিসটা সহিহ বুখারীতে কয়েকবার এসেছে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা যে ব্যক্তি রাত্রিবেলায় পাঠ করবে, ওমান ক্বালাহা মিনাল লাইলি, রাত্রিবেলায় যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা পাঠ করলে যদি সে সকালবেলা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হবে জান্নাতবাসী। রাত্রি বললে সকাল হওয়ার আগে মারা গেলে জান্নাত। রাজার হাতে মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। একটা কথা আছে না, একজন মুমিন তার জীবনে শুধু নেকি নেকি নেকি। একজন মুসলমানের সঙ্গে সালাম দিল, সালাম দেওয়ার সাথে সাথে জীবনের গুনাহ খাতা ঝরে পড়ে গেল। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,